8 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সামানিয়াতুন ইউহিব্বুহুমুল্লাহ, 8 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। কোন সেই 8 শ্রেণীর মানুষ? চলেন আমরা কোরআনের আলোকে শুনি। কারা কারা শুনবেন হাত উঠান তো দেখে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে শুনে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সামানিয়াতুন ইউহিব্বুহুমুল্লাহ, 8 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন কোরআনের আলোকে। নাম্বার 1, মুহসিনুন, যারা দয়াশীল হয়, একে অন্যের প্রতি দয়া করে, তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। দলিল সূরা বাকারা 9 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন। এটা আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা একে অপরের প্রতি দয়াশীল হয় তাদেরকে বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বললেন, কি বুঝলেন? মোটর সাইকেলের সামনে যদি কোনো ছাগল ছানা পড়ে তাহলে ওকে পিষে যাবে, এটা কি দয়া হবে বলেন? বড় ভাই বলেন, হবে না, এটা জুলুম করা হবে। আর জুলুমকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা জালিমকারীদেরকে পছন্দ করে না, জুলুমকারীদেরকে পছন্দ করে না। আপনারা জানেন যারা জুলুম করেছিল তাদের কি পরিণতি হয়েছিল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত। আর নয় নাই বলি, তাহলে আমরা কি জালেম হব নাকি দয়াশীল হব বলেন তো? নিঃসন্দেহে আমরা কি হব বলেন? দয়াশীল। আল্লাহ তাআলা দয়াশীলদেরকে বড্ড ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আহসিনু, তোমরা একে অপরকে দয়া করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কেননা আল্লাহ তাআলা দয়াশীল বান্দাদেরকে বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমরা একটা শেষ করেছি। প্রিয় ভাইরা, জমিনের উপরে আসমানের নিচে 8 শ্রেণীর মানুষ, সামানিয়া ইউহিব্বুহুমুল্লাহ, যাদেরকে আল্লাহ ভালোবাসেন। কি জানতে ইচ্ছা হয় না? আজকের লেকচারার যিনি কথা বলছেন উনি দেখি কোন শ্রেণীর মধ্যে পড়েছে, এবং আমরা যারা শ্রোতা আছি দেখি মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমরা কোন শ্রেণীতে আছি। কোনো এক শ্রেণী যদি হয়ে যায়, কোরআনের কথার মধ্যে হাদিসের কথার মধ্যে কোনো ফাঁক ফোকর থাকে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের কথা হাদিসের কথা কি সত্য না মিথ্যা বলেন তো? একটু আওয়াজ চাচ্ছি, কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন, কোরআন এবং হাদিসের কথা সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তাআলা সে সত্য কথা আর কেউ বলতে পারে না। রাসূলের থেকে সত্যবাদী সাদিকুল মাসদুক, যিনি হলেন সবচেয়ে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। তাহলে নাম্বার 2 নম্বর যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন সেটি হচ্ছে যে আত-তাওয়াবু, যারা একে অপরের প্রতি দয়াশীল হয়। একটি কয় যারা তওবা করে তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। তাওবা যারা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আপনি তাওবা করেন, তাওবা অনুশোচনা, পাপ করেছেন, জিনা করেছেন, ব্যভিচার করেছেন, মানুষ খুন করেছেন, এমনকি আত্মসাৎ করেছেন, আপনি তাকে ফিরে দেন। আপনি গীবত করেছেন, হাত ধরেন, পা ধরেন, চোখের পানি ফেলেন। প্রিয় ভাইরা, চোখের পানি চোখ থেকে পড়ার পরে নাকের ডগায় আসার আগেই আল্লাহ তাআলা আপনার গুনাহ, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহান। তবে 2 শ্রেণী ব্যতীত, 2টা গুনাহ ব্যতীত। 1 নম্বর শিরক, 2 নম্বর হচ্ছে অপরের টাকা আত্মসাৎ করলে, 3 নম্বর হচ্ছে আল মুতাতাহহিরুন, যারা পবিত্র থাকে তাদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন। দলিল সূরা বাকারা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। 4 নম্বর হচ্ছে যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি, এই যুবকরা, গার্লফ্রেন্ডের হাত ছানি, বয়ফ্রেন্ডের হাত ছানি, চুরি ডাকাতির হাত ছানি, অবৈধ ক্ষমতার হাত ছানি, যতই আসুক
পেছনে ফিরেও সে তাকায় না। কথা বলো ঠিক না? ঠিক, জোরে বলো ঠিক না? যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে, যত সুন্দরী মেয়ে গার্লফ্রেন্ডের রূপ ধারণ করে তাকে মেসেজ করে, ওই মেসেজ এসে সাড়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? 8 শ্রেণীর মানুষ, 7 শ্রেণীর মানুষ যারা আল্লাহর ছায়ায় সুশীতল ছায়ার তলে থাকবে, তাদের মধ্যে থেকে ওই যুবক সাব বন্যা সাফিয়া ইবাদাতিল্লাহ, চাস্ত বোনের কথা আমরা শুনেছি না? চাস্ত বোন কে অফার করেছিল, চাস্ত বোনের রানের উপর উঠেছিল, ব্যভিচারে লিপ্ত হবে। ওই সময় চাস্ত বোন বলেছিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ এইরকম যুবকদেরকে আল্লাহ তাআলা স্পেশাল ছায়ায় জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ 8 শ্রেণীর মানুষ, 1 শ্রেণী কি? প্রথম নম্বর কি? যারা একে অপরের প্রতি দয়াশীল হয়। 2 নম্বর কি বলেন? যারা তাওবা করে। 3 নম্বর কি? যারা পবিত্র থাকে। এই যে অজু করে বসেন নাই প্রিয় ভাইয়েরা, সব কিন্তু পাচ্ছেন না। 4 নম্বর হচ্ছে যারা তাকওয়া অবলম্বন করে। তোমার বুকে রাখো আল্লাহর ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, দোজখের আগুনে তুমি পাবে না তো ভয়। আল্লাহু আকবার বলেন না। দোজখের আগুন, এটা মুমিন ভয় পায় না। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার আগুনকে ভয় পায়নি প্রিয় ভাইয়েরা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বাঁচার পরেও 40 দিন আগুন থেকে বের হওয়ার পরে বলেছেন, এই আগুনের মধ্যে সবচেয়ে স্বাচ্ছন্দ্যের দিনগুলো আমার আগুনের ভিতরের দিন ছিল। সুবহানাল্লাহ বলেন না। আজও যদি তোমাদের মাঝে কেউ নবী ইব্রাহিমের মতন ঈমান করিতে পারো, অগ্নিকেও পুষ্পবনে পরিণত করিতে পারো। আল্লাহু আকবার বলেন। আপনার ভিতরে যদি আল্লাহর নাম খচিত রাখেন, আল্লাহর ভয় রাখেন, আপনার যত ক্যান্সারে থাকেন না কেন, যার নাই কোনো অ্যান্সার, সেখান থেকেও আল্লাহ এক্সিট বের করে দিবেন। আপনি অপ্রশান্ত মহাসাগরে পড়েন না কেন, সেখান থেকেও আল্লাহ বের হওয়ার এক্সিট বের করবেন যদি আল্লাহর ভয় রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হৃদয়ে আল্লাহর ভয়ে জাগরিত রাখার তৌফিক দান করুক, খচিত করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা, 5 নম্বর হলো আল মুতাওয়াক্কিলুন, যারা আল্লাহর প্রতি ভরসা করে। 6 নম্বর হচ্ছে আস-সাবিরুন, যারা ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অফুরান। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিকে আমরা বলি আমিন। 6 নম্বর হচ্ছে সাবিরুন। 7 নম্বর হচ্ছে আল মুকসিতুন, যারা ন্যায় বিচার করে। দলিল সূরা মায়েদা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় বিচার করে তাদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন। আমাদের দেশে কি ন্যায় বিচার আছে? নাই, চলে গেছে। সংসদ থেকে পালায় চলে গেছে ন্যায় বিচার। 8 নম্বর হচ্ছে আল মুনাজ্জিমুনা ফি ময়দানিল জিহাদ, যারা জিহাদের ময়দানে সীসা ঢালা প্রাচীরের মতো অটল অবিচল থাকে, অনড় থাকে, যাকে নড়ানো যায় না, তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসে। সুবহানাল্লাহ। এই 8 শ্রেণীর মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককেই এই 8 শ্রেণীর কোনো এক শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে চিরস্থায়ী জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।